মর্নিং বয়েস, স্পেশালি ক্লাস 10। আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা ভেক্টর জিওমেট্রির উপর ক্লাস নিব, আর বিশেষ করে অবস্থান ভেক্টরের উপর। আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং তোমাদের ভেক্টর সংক্রান্ত সমস্যা যদি থাকে আমাদের জানাবে। আমরা আজকে দেখব অবস্থান ভেক্টর, যে সমতলস্থ একটা নির্দিষ্ট বিন্দু ও এর সাপেক্ষে ওই সমতলের পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি দ্বারা নির্দিষ্ট করা হয়। ওপিকে আমরা ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলবো এবং ও বিন্দুকে ভেক্টর মূল বিন্দু বলবো। আবারও বলছি, সমতলস্থ কোনো একটি নির্দিষ্ট বিন্দু ও এর সাপেক্ষে ওই সমতলের পি বিন্দুর অবস্থানকে আমরা ওপি দ্বারা নির্দিষ্ট করি। অপি ভেক্টরকে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়, আর ও বিন্দুকে ভেক্টর মূলবিন্দু বলা হয়। ভেক্টর মূলবিন্দু এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর ও পি সমান আমরা পি ভেক্টর দ্বারা কি করতে পারি, এখানে সূচিত করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো আমাদের চিত্রে লক্ষ্য করো, যে মনে করি এই ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে একই সমতলে এ একটা বিন্দু, এই ও এ যোগ করলাম, এবং একই সমতলে ও বি আরেকটা বিন্দু, বি আর একটা বিন্দু ও বি যোগ করি। তাহলে এই ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ সমান এ ভেক্টর, এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বি সমান বি ভেক্টর। তাহলে মনে করি একই সমতলে অবস্থিত ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর হবে ও এ সমান এ ভেক্টর, আর ভেক্টর মূলবিন্দু বি এর মূলবিন্দু ও এর সাপেক্ষে আমাদের বি বিন্দুর অবস্থান ভেক্টর হবে ও বি সমান বি ভেক্টর। তাহলে ও বিন্দুর প্রেক্ষিতে একই সমতলে বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বি আসে। আমরা এ আর বি যোগ করে দিলাম। এখন ত্রিভুজ ও এ সমান আমরা দেখলাম কি এ ভেক্টর, আর ও বি সমান বি ভেক্টর। তাহলে আমরা এখানে ও এ প্লাস এ বি ভেক্টর, আমরা জানি ভেক্টরের ত্রিভুজ বিধি যদি অ্যাপ্লাই করি, এখানে ত্রিভুজ এ ও বি এ ভেক্টরের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করলে আমরা পাই ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়ালস টু ও বি ভেক্টর। এখন এই ও এ ভেক্টরের পরিবর্তে আমরা এ ভেক্টর লিখব, এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর। তাহলে আমরা এখান থেকে পাই এ বি ভেক্টর সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করলাম, যে এ বি ভেক্টর হলো বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ। অর্থাৎ এ বি দ্বারা আমরা এমন একটা ভেক্টর বোঝাবো যেখানে আমাদের অন্তবিন্দু বি এর অবস্থান ভেক্টর থেকে বিয়োগ করতে হবে আদি বিন্দুর অবস্থান ভেক্টর এ। তাহলে আমরা এখানে এ বি ভেক্টর সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, যেখানে বি ভেক্টর নির্দেশ করবে ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর, এবং এ ভেক্টর নির্দেশ করবে ভেক্টর মূলবিন্দু এ এর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর। আশা করি আমরা বিষয়টা বুঝেছি। এই অবস্থান ভেক্টরটা আবার তোমার এ বিন্দুর অবস্থান ভেক্টর ভিন্ন হবে যদি আমরা ভেক্টর মূলবিন্দুটা চেঞ্জ করে দিই। এখন ভেক্টরের অন্তর্বিভক্তির সূত্র যদি আমরা যাই, যে মনে করো ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর ও বি ভেক্টর হলে, এবং এ বি রেখাংশ সি বিন্দুতে m:n অনুপাত অন্তর্বিভক্ত হলে সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে ভেক্টর সি সমান এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর ডিভাইডেড বাই এম প্লাস এন। আমরা এখানে বলতে পারি ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর, আমরা যদি বলি যে এ ভেক্টর না, এ বিন্দুর অবস্থান ভেক্টর এ এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর বি হলে এ বি রেখাংশ সি বিন্দুতে যদি আমাদের m:n অনুপাতে অন্তর্বিভক্ত হয়, তাহলে আমরা বলতে পারবো এই সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে অবস্থান ভেক্টর সি সমান m ইন্টু বি বিন্দুর অবস্থান এম বি প্লাস এম বি ভেক্টর প্লাস আমাদের এন এ ভেক্টর ডিভাইডেড বাই এম প্লাস এন ভেক্টর। অর্থাৎ এই যে পাশের এম অনুপাত তার বিপরীত পাশের অবস্থান ভেক্টর, আর যে পাশের এন অনুপাত তার বিপরীত পাশের অবস্থান ভেক্টর দিয়ে আমরা
যেহেতু অন্তর্বিভক্তি করবে আমরা এম প্লাস এন হবে। এটা হলো আমাদের অন্তর্বিভক্তির সূত্র। আমরা এটার পরীক্ষা প্রমাণ দেব এখন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের এই চিত্রটা যদি আমরা লক্ষ্য করি, মনে করি ভেক্টর মূলবিন্দু ও, এই ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে একই সমতলে অবস্থিত এ আর বি দুইটা বিন্দু। তাহলে এই এ বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা এ দ্বারা মানে এবং দিকে সূচিত করি, এবং ভেক্টর মূলবিন্দু ও এর একই ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর অবিকে আমরা বি ভেক্টর দ্বারা মানে ও দিকে সূচিত করা যায়। এখন এই এবি রেখাংশ, আমাদের যে এবি রেখাংশ আছে, এই এবি রেখাংশটা সি বিন্দুতে m:n অনুপাতে অন্তর্বিভক্ত হয়। আমাদের এই এবি রেখাংশটা সি বিন্দুতে তোমার m:n অনুপাতে অন্তর্বিভক্ত হলো, অর্থাৎ এসি ভেক্টর সমান m এবং সিবি এসি এর দৈর্ঘ্য হলো m এবং বিসি বা সিবি এর দৈর্ঘ্য হলো n। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে, ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে আমাদের এই সি বিন্দুর অবস্থান ভেক্টর সি সমান m ইন্টু বি বিন্দুর অবস্থান ভেক্টর, না? হ্যাঁ, তো লক্ষ্য করো এখানে m ইন্টু বি বিন্দুর অবস্থান ভেক্টর কত? বি। তাহলে এম বি ভেক্টর প্লাস n ইন্টু এ বিন্দুর অবস্থান ভেক্টর এন এ ভেক্টর ডিভাইডেড বাই m প্লাস n। এটা আমরা প্রমাণ করব। আশা করি এখন সূত্রটা চিত্র দিয়ে তোমরা স্পষ্ট করে বুঝতে পেরেছ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো লক্ষ্য করো, আমরা এখানে লিখব, মনে করি ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর ও বি ভেক্টর। এ বি রেখাংশ সি বিন্দুতে m:n অনুপাতে অন্তর্বিভক্ত হয়। প্রমাণ করতে হবে যে সি বিন্দুর অবস্থান ভেক্টর সি হলে, না সি কথাটা আসে নাই, সি হলে সি হবে সি ভেক্টর সমান m ইন্টু বি ভেক্টর এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর ডিভাইডেড বাই m প্লাস n। তাহলে এখানে m দ্বারা আমরা এসি অংশকে সূচিত করবে, এটা হলো একটা স্কেলার, আর n দ্বারা সিবি বা বিসি অংশকে সূচিত করবে, এটা একটা স্কেলার। কিন্তু বিটা হলো বি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা হলো এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমরা এটা বুঝলাম। এখন আমরা প্রমাণে চলে আসি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর ও বি ভেক্টর, ও এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর এ ও বি ভেক্টর আমাদের। এখন আমরা জানি যে এই ও এ ভেক্টর সমান এ ভেক্টর আর ও বি ভেক্টর সমান বি ভেক্টর, ও এ ভেক্টর এ ভেক্টর এবং ও বি ভেক্টর সমান আমাদের বি ভেক্টর। আমরা মনে করি ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টর সি ভেক্টর, না? একটা সি বিন্দু যে অবস্থান ভেক্টর সি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা পাই ওই ও সি ভেক্টর সমান সি ভেক্টর। এখন ত্রিভুজ ও এ সি এ, আমাদের ত্রিভুজ ও এ সি এ ভেক্টরের ত্রিভুজ বিধি যদি আমরা অ্যাপ্লাই করি, ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর সমান ওসি ভেক্টর। ত্রিভুজ ও এ সি এ ভেক্টরের ত্রিভুজ বিধি আমরা প্রয়োগ করতে পারি। এ অনুসারে আমরা বলতে পারি যে ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর সমান ওসি ভেক্টর। আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে যদি দুইটা ভেক্টর রাশি দ্বারা মানে ও দিকে সূচিত করা যায়, এদের লব দুই যোগ হবে ত্রিভুজের তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে নির্দেশিত ভেক্টর। সেই হিসেবে আমরা ত্রিভুজ ও এ সি ভেক্টরের ত্রিভুজ বিধি অনুসারে লিখতে পারি এই ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর সমান ওসি ভেক্টর। তাহলে আমরা দেখো ও এ ভেক্টরের পরিবর্তে আমরা লিখতে পারি এ ভেক্টর, কারণ ও এ ভেক্টর ভেক্টর মূলবিন্দু এর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর। তারপর আমরা সি ভেক্টর লিখলাম সমান আবার ও সি ভেক্টর সমান আমরা সি ভেক্টর লিখতে পারি, কারণ আগেই স্বীকার করে নিয়েছিলাম ভেক্টর মূলবিন্দু এর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টর ও সি সমান সি ভেক্টর। এখন আমরা যদি এই ভেক্টরটাকে ডান পাশে নিয়ে যাই, ভেক্টরের বর্জন বিধি অনুসারে
বা লেফট ক্যান্সেলেশন ল অনুসারে, তাহলে এই ভেক্টরটাকে যদি আমরা ক্যান্সেল করে ফেলি লেফট ক্যান্সেলেশন ল বা ভেক্টর যোগের বর্জন বিধি অনুসারে, তাহলে আমাদের এটা এসি ভেক্টর হবে। বাম পাশে এই ভেক্টরটা ফ্রি হয়ে যাবে, ডান পাশে আবার একটা সি ভেক্টর থেকে ভেক্টর বিয়োগ হবে। অর্থাৎ এসি ভেক্টর সমান আমরা পেলাম সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। অর্থাৎ এসি ভেক্টর সমান সি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ হলো আমাদের এ বিন্দুর অবস্থান ভেক্টর। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসি ভেক্টর সমান সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, অর্থাৎ সি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এই বিন্দুর অবস্থান ভেক্টর আমরা বিয়োগ করব। আবার ত্রিভুজ ও সি বি এ, এখানেও আমরা ভেক্টর যোগে ত্রিভুজ বিধি প্রয়োগ করতে পারি, যে এই ও সি ভেক্টর প্লাস সিবি ভেক্টর সমান ওবি ভেক্টর। আমরা এখানে আবারও ত্রিভুজ বিধি যদি আমরা জানি যে ত্রিভুজের দুইটা বাহু দ্বারা দুইটা ভেক্টর এসে মানের দিকে সূচিত হলে এদের লব্ধি যোগ এর তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে নির্দেশিত ভেক্টর নির্দেশ করবে। তাহলে ওসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর সমান ওবি ভেক্টর। আমরা ওসি ভেক্টর জানি তোমার ওই ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টর, এই জন্য আমরা ওসি ভেক্টরের পরিবর্তে সি ভেক্টর লিখলাম প্লাস সিবি ভেক্টর। আবার ওবি ভেক্টর বলতে বুঝি আমরা ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর, সেজন্য ওবি ভেক্টরের পরিবর্তে আমরা বি ভেক্টর লিখতে পারবো। এখানে আবার আমরা ভেক্টর যোগের বর্জন বিধি যদি অ্যাপ্লাই করি, অর্থাৎ লেফট ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই করি, তাহলে বাম পক্ষের সি ভেক্টরটা ডান পাশে গিয়ে আমাদের বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ সিবি ভেক্টর হবে বি ভেক্টর মাইনাস সি ভেক্টর। এখানে সি ভেক্টরের নিচে আন্ডারস্কোরটা আসে নাই, তোমরা দিয়ে নেবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এখন আমরা যেটা দেখতে পাই যে এ সি ভেক্টর হলো সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, আর সিবি ভেক্টর হলো বি ভেক্টর মাইনাস সি ভেক্টর। বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে সি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ এই সি এর নিচে একটা আন্ডারস্কোর হবে। এখন আমরা একটা বিষয় লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে আমাদের অ্যাবসোলিউট ভ্যালুস অফ এসি ডিভাইডেড বাই অ্যাবসোলিউট ভ্যালুস অফ সিবি ইকুয়ালস টু এম বাই এন। অ্যাবসোলিউট ভ্যালুস অফ এসি ডিভাইডেড বাই অ্যাবসোলিউট ভ্যালুস অফ সিবি সমান এম বাই এন। এখানে আমরা যদি বলি এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, এন ইন্টু অ্যাবসোলিউট ভ্যালুস অফ এসি ইজ ইকুয়ালস টু এম ইন্টু অ্যাবসোলিউট ভ্যালুস অফ সিবি। জাস্ট আমরা আর গুণন করেছি, যখন আমরা স্কেলার আসছি, আমরা যদি অ্যাবসোলিউট ভ্যালুসটা উঠাই দিই তাহলে ভেক্টর পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এন ইন্টু এসি ভেক্টর সমান আমরা বলতে পারবো তোমার এম ইন্টু সিবি ভেক্টর। তাহলে আমরা এন ইন্টু এসি ভেক্টরের জায়গায় আমরা বলতে পারি, দেখো উপর আমরা লিখেছি, অলরেডি দেখিয়েছি যে জিওমেট্রিক্যালি প্রমাণও, যে এসি ভেক্টরের পরিবর্তে আমরা সি ভেক্টর মাইনাস এ ভেক্টর লিখতে পারি, প্লাস এম ইন্টু সিবি ভেক্টরের পরিবর্তে আমরা বি ভেক্টর মাইনাস সি ভেক্টর লিখতে পারি। আশা করি আমরা এটা বুঝেছি। এখানে আমরা ভেক্টরের আমরা বন্টন বিধি অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা জানি এন ইন্টু কী হবে সি ভেক্টর মাইনাস এন ইন্টু এ ভেক্টর, অর্থাৎ দুইটা ভেক্টরের উপর একটা স্কেলার এন কাজ করে ভেক্টরের বন্টন বিধি অনুসারে আমরা লিখতে পারি এখানে এন সি ভেক্টর মাইনাস এন এ ভেক্টর। ঠিক একইভাবে ডান পক্ষে আমাদের এম একটা স্কেলার যা দুইটা ভেক্টরের মধ্যে কী করবে বন্টিত হবে, সেভাবে আমরা লিখতে পারি এখানে এম বি ভেক্টর মাইনাস এম সি ভেক্টর। তাহলে আমরা এই এম সিটাকে ডান পক্ষে নিয়ে যাব। আমরা যদি ভেক্টর যুগের বর্জন বিধি অ্যাপ্লাই করি, রাইট ক্যান্সেলেশন ল, তাহলে এম সি ভেক্টরটা কী হবে, ডান পক্ষ থেকে অমিট হয়ে যাবে, বাম পক্ষে প্লাস হবে। আবার যদি আমরা এন এ ভেক্টরটাকে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের লেফট সাইডে এন এ ভেক্টরটা কী হয়ে যাবে, অমিট হয়ে রাইট সাইডে প্লাস হয়ে যাবে। আমরা সেই কাজটাই করলাম। এই এম মাইনাস এম সি ভেক্টরটা ভেক্টর যুগের বর্জন বিধি অনুসারে যোগ করাতে আমাদের ডান পাশে গিয়ে এম সি হলো আর বাম পাশে এম হয়ে গেল, এবং এন এ ভেক্টরটাকেও ভেক্টর যুগের বর্জন বিধি অ্যাপ্লাই করলাম, তাহলে আমাদের এখানে ডান পাশে চলে আসলো প্লাস হিসেবে মাইনাস এন এ ভেক্টর। তাহলে আমরা দেখতে পাই বাম পক্ষে এখানে একটা ভেক্টর সি দুইটা স্কেলারের সাথে কাজ করেছে। তাহলে আমরা এখানে আবার ভেক্টরের বন্টন বিধির বিপরীত প্রক্রিয়া অ্যাপ্লাই করতে পারি। দেখো তাহলে সি ভেক্টরটাকে আমরা কী করলাম, দুইটা স্কেলার এম এবং এন এর মধ্যে বন্টিত হলো। সি ভেক্টর ইকুয়ালস টু এম প্লাস এন ইকুয়ালস টু এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে লিখতে পারি সি ভেক্টর ইকুয়ালস টু এম ভেক্টর প্লাস এন ভেক্টর ইজ ইকুয়ালস টু এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর। তাহলে আমরা এখান থেকে পাই অতএব সি ভেক্টর সমান
এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর ডিভাইডেড বাই এম প্লাস এন ভেক্টর। আমরা এখানে পাচ্ছি সি ভেক্টর এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর ডিভাইডেড বাই এম প্লাস এন। তাহলে আমরা সি ভেক্টর বলতে পারি এম বি ভেক্টর মাইনাস এন এ ভেক্টর, যদি আমাদের সেটা যদি তোমার হতো, আমাদের যদি আমরা দ্বিতীয়টা যেটা দেখলাম যদি বহির্বিভক্ত হতো তাহলে আমাদের মাইনাস চলে আসতো প্রিয় শিক্ষার্থী, কিন্তু অন্তর্বিভক্তির ক্ষেত্রে প্লাস আসবে। বহির্বিভক্তি আমরা দেখেই নাই। এখানে আমাদের লক্ষ্য করো, এখানে আমাদের অনুসরণের সাথে দুইটা সমস্যা আছে। ক নাম্বার মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, আর খতে বলছে এ প্লাস বি ভেক্টর সি হলে এ ভেক্টর সমান সি মাইনাস বি ভেক্টর। আমরা লেফট সাইড যদি লিখি মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আমরা একটা স্কেলার ওয়ান এখানে দুইটার মধ্যে বন্টিত হয়েছে -1 এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মধ্যে বন্টিত হবে। তাহলে আমরা বন্টন বিধি অনুসারে লিখতে পারি -1 এ ভেক্টর প্লাস -1 ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে আমরা এখানে রাইট সাইড হয়ে যায় আমাদের। আশা করি আমরা বুঝেছি। 8 নম্বরে দেখো আমাদের তিনটা প্রমাণ আছে, আমরা একটা সমস্যা করে দিব তোমাদের। এখানে এ ভেক্টর প্লাস এ ভেক্টর টুয়াইস এ ভেক্টর এম ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এম এ ভেক্টর মাইনাস এম বি ভেক্টর এম মাইনাস এন ইন্টু এ ভেক্টর এন এ ভেক্টর মাইনাস এন এ ভেক্টর। তাহলে আমরা কটাই দেখি। এ ভেক্টর প্লাস এ ভেক্টর, আমরা জানি যে প্রত্যেকটা ভেক্টরের সাথে একটা স্কেলার ওয়ান গুণাকারে থাকে স্কেলার গুণিতক হিসাবে। সেই হিসাবে আমরা এই ভেক্টরকে লিখতে পারি এ ভেক্টর ইন্টু 1, আবার 1 ইন্টু এ ভেক্টর। আমরা একটা ভেক্টর দুইটা স্কেলার ওয়ানের ওপর কাজ করেছি, আমরা বন্টন বিধি অনুসারে এই ভেক্টরটাকে নিয়ে আসতে পারি এ ভেক্টর ইন্টু 1 প্লাস 1। এখানে আমরা যেটা পাই যে টুয়াইস এ ভেক্টর। আশা করি আমরা বুঝেছি। আর একটা ছোট্ট প্রমাণ করো যে ভেক্টরের সাথে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল দৈর্ঘ্যে অর্ধেক। তো দেখো, মনে করি ত্রিভুজ এ বি সি এ বি বাহুর মধ্যবিন্দু ডি এবং এ সি বাহুর মধ্যবিন্দু ই। মনে করি ত্রিভুজ এ বি সি এ বি বাহুর মধ্যে এ বি ও এ সি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। ডি কমা ই আমরা যোগ করে দিব। ভেক্টরের সাহায্যে আমাদের প্রমাণ করতে হবে ডি ই প্যারালাল টু বি সি এবং এই ডি ই ইকুয়ালস টু হাফ অফ বিসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। ডি ই বিসির সমান্তরাল এবং ডি ই বিসির অর্ধেক, এটুকু আমাদের ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে। তাহলে আমরা ভেক্টরের ত্রিভুজ বিধি অনুসারে পাই এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর সমান ডি ভেক্টর, কারণ আমরা এডি প্লাস ডি হলো এই, অতএব আমরা যদি ক্যান্সেলেশন অ্যাপ্লাই করি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি তোমার এই মাইনাস এডি সমান ডি ভেক্টরকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি। আবার দেখো এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর সমান বিসি ভেক্টর আমরা লিখতে পারি। তাহলে এসি যেহেতু ডিটা মনে করো এবি এর মধ্যবিন্দু, ইটা এসি এর মধ্যবিন্দু, তাহলে এসি সমান টুয়াইস এই ভেক্টর এবং এবি সমান টুয়াইস এডি ভেক্টর লেখা যায়, যেহেতু ডি ও ই যথাক্রমে এবি এবং এসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা এটা লিখতে পারি এবি এবং এসির মধ্যবিন্দু বলে এডি এই এবি সমান টুয়াইস এডি ভেক্টর এবং এসি সমান টুয়াইস এই ভেক্টর। তাহলে এখানে আমরা এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর সমান বিসি ভেক্টর পাই। তাহলে এসির পরিবর্তে টুয়াইস এই ভেক্টর মাইনাস টুয়াইস এডি ভেক্টর বিসি ভেক্টর। এখানে একটা স্কেলার 2 দুইটা ভেক্টরের মধ্যে আছে, স্কেলার গণিতক হিসাবে আমরা বন্টন বিধি অ্যাপ্লাই করে লিখতে পারি 2 ইন্টু এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর সমান আমাদের বিসি ভেক্টর আমরা লিখতে পারি। তাহলে দেখো এই আমরা পূর্বেই দেখেছি 1 নং ইকুয়েশনে এই মাইনাস এডি না ইকুয়ালস টু ডিই। তাহলে আমরা টুয়াইস ডি ভেক্টর সমান বিসি ভেক্টর। তাহলে আমরা এখানে ডি ভেক্টর সমান আমরা লিখতে পারবো হাফ অফ বিসি ভেক্টর। তো ডি ভেক্টরটা আমাদের হাফ অফ বিসি ভেক্টর হবে। তাহলে আমরা অ্যাবসোলিউট ভ্যালুজ অফ ডিই ইকুয়ালস টু হাফ ইন্টু অ্যাবসোলিউট ভ্যালুজ অফ বিসি। তাহলে আমরা এখান থেকে পাই যে ডিই সমান হাফ অফ বিসি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি তোমার যে ডিই ভেক্টর আবার বিসি ভেক্টর আর ডি সমান হাফ অফ বিসি। আমরা জানি যে ডি দুইটি ভেক্টর দ্বারক রেখা এক বা সমান্তরাল, কিন্তু এখানে দ্বারক রেখা কি নয়, এক নয়। সুতরাং ডিই এবং বিসি ভেক্টর দ্বারক রেখা কি হবে, পরস্পর সমান্তরাল হবে, অর্থাৎ ডি আর বিসি সমান্তরাল। আমাদের প্রতিজ্ঞাটির প্রমাণও হলো ডি ইকুয়ালস টু হাফ অফ বিসি এবং ডি ইকুয়ালস টু ডিই এবং বিসি পরস্পর সমান্তরাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এখানে শেষ করতে চাই।
আমাদের পরবর্তী ক্লাসে আমরা আবার তোমাদের পরবর্তী বিষয়গুলো নিয়ে আসব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকে আমাদের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।